আজকে আমি 1 কাপ আটার সাথে পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এতটাই লোভনীয় যে একবার বানালে তোমরা বারবার বানাতে চাইবে। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের লোভনীয় লুচি। তো পাকা আমের অনেক রকম রেসিপি খেয়েছো, তো আমি আজকে পাকা আমের লুচি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, তো আপনারা দেখছেন মুনমুন কিচেন চ্যানেল। মুনমুন কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করুন, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর পুরো রেসিপিটা ভালো করে পর্যবেক্ষণ করুন। তো দেখুন, তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পাকা আম। আর আমটা এতটাই মিষ্টি আর এতটাই রসালো যে দেখেই মনে হচ্ছে খেতে। তো দেখো, এই পাকা আম দিয়েই আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি করব। দেখো, পাকা আমটাকে আমি আগে দুটো টুকরো করে কেটে নিয়েছি, আর ছুরির সাহায্যে দেখো এইভাবে কিন্তু পিসগুলো বার করে নিচ্ছি। তো তোমরা যদি চাও তো তাহলে বটির সাহায্যেও কিন্তু আমগুলো থেকে এইভাবে পাকা আমের শাঁসটা বার করে নিতে পারো। তো আমি এখানে দেখো ছুরির সাহায্যে এইভাবে আমের পাল্পটাকে সুন্দরভাবে বার করে নিয়েছি। তো আমটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমটা কতটা রসালো। তো দেখো, এখানে সম্পূর্ণ আমটা আমি এখানে বের করে নিয়েছি। আর এটাকে আমি এবারে কি করি সেটা সঙ্গে থাকো। তো প্রথমে দেখো একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দেখো নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। তো 1 কাপ আটা নিয়েছি, বড় কাপের 1 কাপ আটা নিয়েছি, আর ছোট কাপের 1 কাপ নিয়ে নিলাম ময়দা। আর এর সঙ্গে আমি দিয়ে দেব 10 টাকার গুঁড়ো দুধ। তো দেখো, যে 10 টাকার গুঁড়ো দুধগুলো হয় সেই দুধের প্যাকেট 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেখো, স্বাদ মতো লবণটা দেওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে রাখা কাটা আমগুলো। যে আমটা প্রথমে আমি টুকরো করে রেখেছিলাম সেই আমগুলো আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই আমটাকে দেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে কিন্তু আমি মাখিয়ে নেব। তো দেখো, দেখতে কত সুন্দর লাগছে না? তো একদম ইউনিক একটা রেসিপি, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। তো দেখো, প্রতিদিনের মতো আমি আজকেও আবার একটা নতুন রেসিপি শেয়ার করছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এখন আমের সিজন, তো এখন আম দিয়ে অনেকেই অনেক কিছু রেসিপি বানাচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে দেখো এই পাকা আমের লুচি শেয়ার করছি। তো দেখো, অসম্ভব মজার কিন্তু খেতে। বাচ্চারা যদি একবার খায় তো বারবার বানানোর ইচ্ছে প্রকাশ করবে তোমার কাছে। তো দেখো, খুব ভালো করে কিন্তু আমি আমটাকে আটা আর ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমটা যাতে না গোটা থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। তোমরা চাইলে আমটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করে দিয়েও এর সঙ্গে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে পারো। আর এখন দেখো, খুব সামান্য আমি কিন্তু অল্প জল দিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। 1/2 কাপ মতো আমি জল দিয়েছি, বেশি জল দেব না, কারণ যেহেতু এখানে আমটা দেয়া আছে অলরেডি কিন্তু আমার ব্যাটারটায় অনেকটাই মাখো মাখো হয়ে গিয়েছিল। আর বেশি যদি জল দিয়ে দিই তাহলে কিন্তু ভালো করে ডোটা তৈরি হবে না। তো দেখো, সুন্দর একটা আমি ডো তৈরি করে নিয়েছি, মাত্র 1/2 কাপ জল দিয়েছি আমি এখানে। তো তোমরা জলটা তোমাদের প্রয়োজন মতো দিও। আর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তো 15 থেকে 20 মিনিট পর দেখো ফিরে এলাম, কত সুন্দর সফট হয়েছে। আবার একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে এইভাবে দেখো ছোট ছোট করে টুকরো করে আমি শেপটা দিয়ে দিচ্ছি, যেভাবে লুচির শেপ করে সেইভাবেই। তো দেখো, এখানে গোটা 10-15টার মতো আমার দেখো নিচি কেটে নিয়েছি। এবারে এগুলোকে হাতের সাহায্যে দেখো সুন্দর কিন্তু গোল একটা শেপ দিয়ে দিতে হবে, তাহলে লুচির শেপটা কিন্তু সুন্দর হবে। তো এই দেখো, হাতের সাহায্যে কিন্তু সবগুলোই আমি পাকিয়ে নিচ্ছি, আর এটাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব। তো দেখো, সবগুলোই কিন্তু আমি সুন্দর করে পাকিয়ে নিয়েছি। আর এইভাবেই তোমরা কিন্তু একসঙ্গে আগে সবগুলো হাতের সাহায্যে পাকিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের বেলতে সুবিধা হবে। এবারে আমি এখানে একটা বেলুন চাকি নিয়েছি, আর বেলুন চাকির মধ্যে রিফাইন অয়েল দেখো বুলিয়ে দিচ্ছি, তাহলে বেলার সময় এটা কিন্তু চিটিয়ে যাবে না বেলুন চাকিতে। যেহেতু আমের পাল্প দেওয়া আছে, এটা একটু আঠালো ভাব আছে, তো এটা কিন্তু একটু চিটিয়ে যেতে পারে। তার জন্য যদি তেলটা ভালো করে বুলিয়ে নাও চাকি বেলনিতে, তাহলে কিন্তু
সুন্দরভাবে দেখো বেলা হয়ে যাচ্ছে, একটুও কিন্তু চিটিয়েও যাচ্ছে না, লেগেও যাচ্ছে না। তো আমার বেলাটা দেখে বুঝতে পারছো। আর এটা কিন্তু একটু মোটা মোটাই কিন্তু বেলতে হবে। একটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, আবারও একটা তোমাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি পাতলা করবে না, তাহলে কিন্তু একদম ফুলবে না। আর একটু কিন্তু মোটাই রাখতে হবে, জেনুইন যেরকম লুচি হয় তার থেকে সামান্য একটু মোটা রাখতে হবে, তাহলে দেখবে সুন্দরভাবে ফুলবে। তো দেখো এইভাবে কিন্তু আমি সবগুলোই বেলে নিচ্ছি। তো একসঙ্গে বেশি বেলবে না, গোটা 6টা 7টা কিন্তু বেলে নিয়ে তোমরা ভেজে নেবে। তো এইভাবে দেখো আমি অনেকগুলোই বেলে নিয়েছি, 6টা থেকে 7টা মতো লুচি এখানে বেলে নিয়েছি। দেখো লুচির কনসিস্টেন্সি এটা দেখে বুঝতে পারছো কীরকম পর্যন্ত বেলতে হবে, খুব বেশি কিন্তু আমি পাতলা এখানে করিনি। এবারে দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে লুচি ভাজার জন্য পর্যাপ্ত যতটা তেল দরকার ঠিক ততটাই আমি তেল দিয়ে দিলাম। আর তেলটাকে কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে, কারণ ঠান্ডা তেলে দিলে একদম ফুলবে না। আর যেহেতু আমের পাল্প আছে সেটা তো একদমই ফুলবে না, তার জন্য তেলটা খুব সুন্দর কিন্তু গরম করে নিতে হবে। তো এই পর্যায়ে দেখে তোমরা বুঝতে পারছো তেলটা কিন্তু আমি খুব সুন্দর গরম করে নিয়েছি। আর গরম করে নেওয়ার পর দেখো এইভাবে লুচিগুলো দেখেই বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে। দেখো তোমাদেরকে আমি বললাম না, এইভাবেই কিন্তু গরম তেলের মধ্যে যদি দাও তাহলে একদম দুকুল হয়ে টুম্বুল হয়ে ফুলে যাবে। তো এইভাবেই বাকি লুচিগুলোও কিন্তু আমি ভেজে নেবো। একটা দেখো এইভাবে সুন্দর ভেজে নিয়েছি, দেখে কত সুন্দর হয়েছে না, কতটা লোভনীয় হয়েছে। আর বাচ্চারা তো লুচি খাওয়ার বায়না প্রায় সময় করেই থাকে। তো এখন তো আমের সিজন, বাড়িতে এখন অনেক আম, তো সেই আম দিয়ে যদি তোমরা এইভাবে যদি লুচি বানিয়ে বাচ্চাদেরকে দাও, সবাই কিন্তু মজা করে খাবে এবং একদম একটা অভিনব ইউনিক রেসিপি। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এইভাবে দেখো আমি বাকি যে লুচিগুলো আছে সবগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। তো একসঙ্গে আমি যতগুলো বেলেছিলাম সবগুলোই ভেজে নেব, কারণ আমি এটা রাখলে কিন্তু আর পরে ফুলবে না, তার জন্য দেখো সব লুচিগুলোই মোটামুটি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে পরিবেশন করার পালা। একটা দেখো প্লেটের মধ্যে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। আমের লুচি খেতে কিন্তু দুর্দান্ত লোভনীয়। আর একবার যদি তোমরা না খাও তাহলে কি করে বুঝবে বন্ধুরা। তো একবার হলেও ট্রাই করে দেখো, আমের লুচি কিন্তু খেতে খুবই সুন্দর, পাকা আমের লুচি, একবার হলেও ট্রাই করো। তো দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর দেখে বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে ভিডিওটা যখন আপলোড দেবো সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো টাটা, বাই বাই।